স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৫৫। স্মৃতি মাইতি। শিক্ষায় বলিস আর দীক্ষায় বলিস, ধর্মহীন হলে তাতে গলদ থাকবেই থাকবে। এখন ধর্মকে সেন্টার করে রেখে স্ত্রী শিক্ষার প্রচার করতে হবে। ধর্ম ভিন্ন অন্য শিক্ষাটা সেকেন্ডারি, গৌণ হবে। ধর্মশিক্ষা, চরিত্র গঠন, ব্রহ্মচর্য ব্রত উদযাপন, এজন্য শিক্ষার দরকার। বর্তমানকালে এ পর্যন্ত ভারতে যে স্ত্রী শিক্ষার প্রচার হয়েছে তাতে ধর্মটাকে গৌণ করে রাখা হয়েছে। জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি। রনি মান্না, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৯০। ইহা হইতেই বেদান্তে একটি মহৎ প্রশ্নের সৃষ্টি হইয়াছে, জীব এত ভীত কেন? ইহার উত্তর এই যে, জীবগণ নিজেদের অসহায় ও অপরের উপর নির্ভরশীল করিয়াছে বলিয়া আমরা এত অলস যে নিজেরা কিছুই করিতে চাই না। আমরা একটি ইষ্ট, একজন পরিত্রাতা অথবা একজন প্রেরিত পুরুষ চাই, যিনি আমাদের জন্য সব কিছু করিয়া দিবেন। আমার হইয়া যদি কেহ প্রতিটি কাজ করে, তবে সে প্রতিবারেই আমাকে পঙ্গু করিবে। যদি কাহারও সব কাজই অপরে করিয়া দেয়, তবে সে অঙ্গচালনার ক্ষমতা হারাইয়া ফেলিবে। যাহা কিছু আমরা স্বয়ং করি, তাহাই একমাত্র কাজ যাহা আমাদিগের নিজস্ব। যাহা কিছু আমাদের জন্য অপরের দ্বারা কৃত হয়, তাহা কখনোই আমাদের হয় না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অঙ্কুশ্রী শাসমল, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২৯। ভোগের ব্যাপারে কিভাবে সফলতা লাভ করা যায়, আমরা পাশ্চাত্য জাতির কাছে সে সম্বন্ধে কিছুটা শিখতে পারি, কিন্তু খুব সাবধানে এই শিক্ষা গ্রহণ করতে হবে। খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যেসব লোক দেখি, তাদের প্রায় কারো জীবন খুব আশাপ্রদ নয়। এখন আমাদের একদিকে প্রাচীন হিন্দু সমাজ, অন্যদিকে আধুনিক ইউরোপীয় সভ্যতা। এই দুটির মধ্যে আমি প্রাচীন হিন্দু সমাজকেই বেছে নেব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অরিত্র সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৭৩। বেদান্ত বলে, দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ। দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ। আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি। আমরা দুর্বল বলেই চুরি, ডাকাতি, মিথ্যে, জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি। দুর্বল বলেই আমরা মৃত্যুমুখে পড়ি। যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই, সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না। আমরা দুঃখ ভোগ করছি একটি মহাভ্রান্তির জন্য। সেই ভ্রান্তিটি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। শ্রেয়সী পাত্র, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৬৯। স্বার্থশূন্যতাই ভগবান। একজন সিংহাসনে বসে সোনার প্রাসাদে বাস করেও যদি সম্পূর্ণ নিঃস্বার্থ হন, তবে তিনি ঈশ্বরের মধ্যেই রয়েছেন। আর একজন হয়তো ছেঁড়া কাপড় পরে কুটিরে বাস করছেন, জগতে তার নিজস্ব কিছুই নেই। এত সব সত্ত্বেও তিনি যদি স্বার্থপর হন, তবে তিনি সংসারে ভীষণভাবে ডুবে আছেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১১৬। যে কোনো অবতারকেই তোমার জীবনের আদর্শ এবং বিশেষ উপাস্য হিসেবে গ্রহণ করতে পারো, এমনকি তাকে সব অবতারের মধ্যে শ্রেষ্ঠও মনে করতে পারো, তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু শাশ্বত সত্যগুলি যেন তোমার ধর্ম সাধনার অবলম্বন হয়। যে কোনো অবতারই হন না কেন, বেদের সনাতন তত্ত্বগুলির জীবন্ত উদাহরণস্বরূপ বলেই তিনি আমাদের উপাস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ৬০। শ্রেয়া বুড়াই, সপ্তম শ্রেণী। তোমাদের মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারাই বলবে কোন জাতি ও সংস্কার তাদের পক্ষে দরকার। জয় স্বামীজি।
স্বামীজির অমৃত বাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 29। অঙ্কুশ সামন্ত, পঞ্চম শ্রেণী। নিজের উপর বিশ্বাস রাখো। প্রবল বিশ্বাসী বড় বড় কাজের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতদের উপর সহানুভূতি করতে হবে, এই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবকগণ। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 127। জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না। আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান, চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার। জয় স্বামীজি।